হুম, এখনো গরম রয়ে গেছে। এখনো গরম গরম তেল লাগছে একটু মধ্যে। আসসালামু আলাইকুম। আজকে এমন একটা জিনিস বানাচ্ছি যেটা দেখলে অনেকেই বলবেন, ভাই ঠিকানা দেন, আমি আসতেছি। আজকে বানাচ্ছি গরুর মাংসের পিঠা। সকাল থেকে মনটা শুধু একটা কথাই বলতেছে, পিঠা খাই পিঠা খাই। তো মনের সাথে বেশি তর্ক না করে রান্নাঘরে চলে আসলাম। প্রথমেই গরুর মাংসটাকে ভালো করে বোনা করে নিলাম। এমন ভাবে বোনা করলাম যে গ্রানে মনে হচ্ছিল পাশের বাড়ির মানুষ হয়তো জানালা দিয়ে উকি দিতেছে। মাংস বোনা শেষ, এখন ডো তৈরি করে ফেললাম। এরপর ডো থেকে ছোট ছোট করে নিয়ে হাত দিয়ে সুন্দর একটা পাতলা করছি। তারপর এর ভিতরে অল্প অল্প গরুর মাংস ভরে দিচ্ছি। এখন আসল শিল্পের কাজ শুরু। পিঠাগুলোকে সুন্দর একটা আকার দিচ্ছি। দেখেন তো কেমন লাগতেছে। আমি তো মনে মনে ভাবতেছি রান্না না করে যেন শিল্পকর্ম বানাচ্ছি। একটা একটা করে ডিজাইন করছি, আর ডিজাইন দেখে নিজেই খুশি হচ্ছি। কারণ পিঠা সুন্দর হলে খাওয়ার আগেই অর্ধেক স্বাদ পাওয়া যায়। তো গাইস, পিঠা বানানো শেষ। এখন এটাকে তেলে ভাজতে হবে। তো এখন তেলে ভাজবো। তো আগে তেল দিয়ে নিই, আপনারা সাথে থাকেন। তো আপনারা বলেন তো, আপনাদের বাড়িতে কে সবচেয়ে ভালো পিঠা বানায়? আর যদি বলেন আপনি নিজেই বানান, তাহলে কমেন্টে জানায়েন। দেখি আমাদের মধ্যে কতজন পিঠা বিশেষজ্ঞ আছেন। পিঠা বানানোর পাশাপাশি এখন আম কেটে নিলাম। আম এখন খেয়ে নিই। পিঠা হওয়ার আগে আম খেয়ে নিই। পিঠা হইতে থাকবে এদিকে, এদিকে আমি আমটা খেয়ে নিই। আমগুলা কিনে আনছি অবশ্য, যেহেতু এখন গ্রামের বাড়িতে থাকি না, তো গাছের আম খেতে পারি না, তাই কিনে আনতে হয়েছে। ধীরে ধীরে সোনালী রং চলে আসতেছে। এই সময়টাতে সবচেয়ে বড় পরীক্ষা হলো ধৈর্য ধরা। কারণ পিঠাগুলো দেখে এখনই খেতে ইচ্ছা করতেছে। একটা তুলে দেখি, মাশাল্লাহ, এমন রং হয়েছে যে ক্যামেরাও খুশি, আমিও খুশি। আজকের এই পিঠাগুলো বানাচ্ছি কুরবানির গরুর মাংস দিয়ে, তাই স্বাদটা হবে একদম অন্য লেভেলের। তো সবাইকে দাওয়াত রইলো। ভার্চুয়াল দাওয়াত হলেও মন থেকে কিন্তু একদম আসল। আর একটা কথা, ভিডিও দেখে যদি কারো খিদে লেগে যায়, তার দায়িত্ব কিন্তু আমার না। তো পিঠা হয়ে গেছে, এখন আমি পিঠা খাবো। তো আপনারা পাশে থাকেন, আজকে পিঠাটা খাই, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। হুম, এখনো গরম রয়ে গেছে। এখনো গরম গরম তেল লাগছে একটু মধ্যে। অনেক টেস্টি। হুম, যেমনটা ভাবছিলাম বানানো লাগে এমন টেস্ট হবে, তেমনটাই টেস্ট হয়েছে। কমেন্টে জানাবেন গরুর মাংসের পিঠা আগে কখনো খেয়েছেন নাকি আজকেই প্রথম দেখেন দেখলেন। মাংসগুলোর ভিতরে আল্লাহ হাফেজ, কত সুন্দর দেখা দেখা হবে যাচ্ছে। পরের ভিডিওতে।